এরপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বয়স যখন ৮০ বছর পার হয়ে গেল, বর্ণিত আছে ৮৬ বছর যখন তার বয়স, তখন পর্যন্ত তার কোনো সন্তান নাই। ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান সন্ততি নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করো। ৮৬ বছর বয়সে যখন তার সন্তান হয়, আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাক বললেন তাকে নির্বাসনে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং বিবি হাজেরা তার স্ত্রীকে নির্বাসনে রেখে আসলেন মক্কার অদূরে। এরপরে যখন সন্তান বড় হয়ে গেল, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন তার নিজের সন্তানকে কোরবানি করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন নিজের সন্তানের কাছে, যে এই রকম সন্তানকে এবারে নিয়ে নিলেন। তারপরে সন্তানকে নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে কোরবানি করতে হবে। সন্তান বলল যে আল্লাহ পাক যা অর্ডার করেছেন সেটা আপনি পালন করতে পারেন, কিন্তু জবাইয়ের স্থানে নিয়ে গেলেন। এবারে জবাই করবেন, জবাই করবেনই, এইরকম অবস্থা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন। আল্লাহ মনের অবস্থা জানেন কিনা জোরে বলেন। আল্লাহর অর্ডার এবার পালন করবেন। স্বপ্নের ভিতরে যেভাবে জবাই করছিলেন ওইভাবে জবাই করার জন্য এবারে ছুরি চালাচ্ছেন। আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল আমি তো ইব্রাহিমের খবর জানি, সে জবাই করেই ফেলবে, এখন তুমি তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে তড়িৎ গতিতে সেখানে নিয়ে ওই ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাথে সাথে হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলেন, আর সাথে সাথে সেটা কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে কোরবানি হয়ে গেছে, কিন্তু দেখলেন তার পাশে দাঁড়িয়ে আছে তার সন্তান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে হে ইব্রাহিম, তোমার সন্তানকে চাইনি, তোমার সন্তানের রক্তকে চাইনি, চাইছি শুধু তোমার তাকওয়া, তুমি কতটুকু আমাকে ভালোবাসো এটা চেয়েছি। এই জন্য আমাদের কোরবানিটা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? জোরে বলেন।